বুদ্ধদেব গুহ নামটাই যথেষ্ট, কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রথম বড় হওয়া বা প্রেমের স্বাদ বুদ্ধদেব গুহর লেখা পড়েই পেয়েছে। বাবলিও সেরকমই একটি গল্প, এবং এই গল্পটা বড় পর্দায় আসার পিছনে রাজের অনেক দিনের পরিকল্পনা ছিল। সেই নিয়ে রাজ আরো ডিটেলে বলবে। আমাদের কাছে প্রাথমিকভাবে এটা ওনার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য। যদি উনি আমাদের মধ্যে থাকতেন তাহলে আমাদের আরো বেশি ভালো লাগতো, সিনেমাটা ওনাকে দেখাতে পারতাম। খুব বেশি কিছু বলছি না, এটা প্রেমের গল্প। আমার এই নিয়ে রাজের সঙ্গে মাঝে মধ্যেই কোয়েশ্চেন আনসার সেশন হতো, কারণ আমার মনে হয়েছিল একটা সময় যে বাংলা ছবিতে প্রেমের ছবি করলে কি দর্শকরা আদৌ আসবেন। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা, যে যদি ভালো করে আমরা বানাতে পারি, আমরা যদি যত্ন নিয়ে বানাতে পারি, বিশেষ করে সাহিত্য নির্ভর ছবির প্রতি যেহেতু বাঙালি দর্শকদের একটা আলাদা আকর্ষণ আছে, সেক্ষেত্রে আমরা যদি ভালো করে বানাতে পারি তাহলে কেন আসবেন না, তারা ডেফিনেটলি আসবেন এবং তাদের ভালো লাগবে। আমার চরিত্রের নাম অভিরূপ সেন, যারা গল্পটা পড়েছেন তারা জানবেন। বাকিটা যেটুকু আমরা ট্রেলার গানে যেটুকু দেখতে পাচ্ছি, মনে হয় সেখানে অভিরূপ সেনের বিষয়টা বা কিরম চরিত্র সেটা আপনারাও বুঝতে পারছেন। একটা সাহিত্য নির্ভর গল্প সিনেমা করতে গেলে সেটা একটা খুবই চ্যালেঞ্জিং হয়, যে নিজেদের মানে মতো করে দেখা চরিত্রগুলো আদৌ দেখতে পাচ্ছি কিনা, সেটা রাজ যেভাবে দেখেছে সেটা আমরা পর্দায় দেখতে পাবো। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা পড়েছো তারা একটা সিনেমার মতো করে দেখতে যাবে। বাট আমরা পুরোটাই বুদ্ধদেব বাবু বাবলিকে কমপ্লিটলি ফলো করেছি, কারণ এতটাই সুন্দর এবং নিখুঁত একটা গল্প। এবং যারা যারা পড়োনি তারা তো ডেফিনেটলি একটা নতুনত্ব প্রেমের চমক তোমরা পাবে। এবং আমি বলতে চাই যে পরিণীতার পর রাজের প্রেমের ছবি, আমরা সবাই জানি রাজ প্রেমের গল্প বলতে দারুণ ভালোভাবে পারে, মানে মাখো মাখো প্রেম নিজেদের মনের মধ্যে ফুটিয়ে তুলতে পারে। সো পরিণীতার পর বাবলি আবার একটা মানে প্রেমটা তুমি ভালো করো, সেটাই ঠিক ঠিক। সো প্রেম ভালো করি, হ্যাঁ, প্রেমের ভালো সিনেমা বানাই। কথা আমার সাথে প্রেমও ভালো করো, মিটি নাও, সেটাই তো মিটি নাও, বলছি। কথা বলুন। সো বাবলিও ওরকমই একটা সত্যি বন্য এবং মাখো মাখো প্রেমের গল্প। আমার এটা আশা সকলের ভালো লাগবে, কারণ প্রেমের ছবি দেখতে কিন্তু সকলের ভালো লাগে। Babli for me is a film of too many firsts. I would অনেক ধন্যবাদ শুভশ্রীদিকে, আমার প্রোডিউসারকে। এটা এই ছবিটা রাজদার সাথে আমার প্রথম কাজ এবং শুভশ্রীদির সাথে আমার প্রথম কাজ, অ্যান্ড আই জাস্ট হোপ এটা ফার্স্ট অফ দ্য মেনি যেন হয়, কারণ রাজদার যে রকমের স্পেস দেন একজন অ্যাক্টরকে, সত্যি, আর এত প্যাম্পার করেন একজন অ্যাক্টরকে যে অটোমেটিক্যালি নিজের বেস্ট ভার্সনটা, মানে নিজের বেস্টটা দেওয়ার ইচ্ছে হয়। এবং অনেকটা ধন্যবাদ রাজদাকে যে আমায় ঝুমার চরিত্র দেওয়ার জন্য, কারণ বুদ্ধদেব গুহ স্বয়ং এই চরিত্রটা লিখে গেছেন এবং সেই চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি, এর থেকে বড় পাওনা বোধ হয় আর হতে পারে না। আর সেখানে যখন পর্দায় আবির চট্টোপাধ্যায়কে পাচ্ছি, খালি গায়েটা মেনশন করতে বলা হয়েছে, হল কালেকশন লাগবে না, পেপার করেছে, বলো বলো মা। তো আর আমার ফার্স্ট ছবি মেঘনাদ বধ রহস্যতে আবিরদার সাথে আমার প্রথম কাজ হয়েছিল, এবং তারপরেও বিভিন্নভাবে কাজ হয়। এবং যখন ইনফ্যাক্ট যখন এই শুটিংটা করছি কখনো মনেই হয়নি কাজ করছি, এতটাই আড্ডা মারতে মারতে কাজটা হয়ে গেছে। আর শুভদি আমরা আড্ডা মারতে মারতে কাজ হয়ে গেছে। গল্পটা হচ্ছে বুদ্ধদেব গুহ এবং এটা কালজয়ী উপন্যাস। এই গল্পটার প্রেক্ষাপট মানে ইয়েটা হচ্ছে, ব্যাকড্রপটা হচ্ছে মণিপুর, অর্থাৎ ইম্ফল, কোহিমা, ডিমাপুর, দিল্লি, কলকাতা। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে, যারা দেখেছো, যারা দেখার সুযোগ পেয়েছো, এবং ছবিটা তোমাদের সবার ভালো লাগবে। 15ই আগস্ট ছবিটা রিলিজ, ওকে। এবং এটা লাভ স্টোরি, এটা মিউজিক্যাল লাভ স্টোরি বলতে পারি আর কি। মিষ্টি প্রেমের গল্প, তার সঙ্গে সুন্দর মিউজিক, ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর করেছেন মিস্টার ইন্দ্রজিৎ দাশগুপ্ত, এবং গানগুলো খুব ভালো গেয়েছে, বলে মানে বানিয়েছে আর কি। এবং এতে লিরিক দিয়েছেন শ্রীজাত আছে, তারপরে হচ্ছে সৈকত কুণ্ডু আছে, বারিশ আছে, এবং ইন্দ্রজিৎ নিজে লিখেছে আর কি। নিটল প্রেমের সিনেমা আসছে, বুদ্ধদেব গুহ মহাশয়ের লেখা বাবলি,
যেটা নিয়ে সিনেমা করার রাজের অনেক দিনের ইচ্ছে কখনো কখনো সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয়, কখনো কখনো একটু পরে হয়। তো ফাইনালি রাজ যেটা ডিসাইড করে আমি তোকে এত বছর ধরে চিনি, তো সেটা করে আগে কিংবা পরে। তো রাজ বাবলি তৈরি করেছে, আমরা সাথে আছি। অনেকদিন পরে আবির আর রাজ একসাথে কাজ করছে, আবির শুভর প্রথম পেয়ারিং। তো ইটস আ ডিফারেন্ট কেমিস্ট্রি অন স্ক্রিন, ভেরি বিউটিফুলি শট একটা সিনেমা, খুব সুন্দর। পুরো খালি ক্যারেক্টারগুলো প্রেম করলে তো হয় না, প্রেমগুলোকেও প্রেম করতে হয়, ভালোবাসায় ডুবে থাকতে হয়। আমি চেষ্টা করেছি আমার মতন যতটা ডিরেক্টরকে হ্যাপি করতে পারি এবং সিনেমাটাকে যতটা সাজাতে পারি।